তুফানের দারুণ সাফল্যের পর শাকিব খান আর রায়হান রাফি জুটি মানেই কিন্তু দর্শকদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করে, তাই না? একদম। আর সেই উত্তেজনাই এখন তুঙ্গে, কারণ তাদের নতুন ছবি তাণ্ডব আসছে কোরবানির ঈদে। এই খবরটা বেরোনোর পর থেকেই তো সিনেমা পাড়ায় রীতিমতো তোলপাড়। হ্যাঁ, তোলপাড় তো বটেই। আমাদের কাছেও বেশ কিছু ইনফরমেশন এসছে ছবিটা নিয়ে, ভেতরের খবর, কিছু অ্যানালিসিস, সব মিলে আজকে একটু বিস্তারিত কথা বলা যাক। কি মনে হয়, কেন এতটা আলোচনা হচ্ছে তাণ্ডব নিয়ে? দেখুন, আলোচনার যথেষ্ট কারণ আছে, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে এবারের ঈদের সম্ভবত সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটা। আচ্ছা। হ্যাঁ, আর শুধু বাজেট নয়, তারকা বহুলও। মানে শাকিব খানের সাথে জয়া আহসান থাকছেন সাবিলা নূরও। বেশ একটা হেভিওয়েট কাস্টিং। ও, জয়া আহসানা সাবিলা নূর, ওয়াও। ঠিক। এর সাথে ছবির গল্প, শুটিংয়ের কিছু আপডেট আর কিছু বেশ চমক লাগানো খবরও কিন্তু কানে আসছে, যা দর্শকদের আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আর কি। একদম শুরুতে যদি কাস্টিং নিয়ে কথা বলি, একটা জোর গুঞ্জন ছিল না যে আফরান নিশো আর সিয়াম আহমেদও থাকছেন শাকিব খানের সাথে? হ্যাঁ হ্যাঁ, এই খবরটা কিন্তু বেশ ছড়িয়েছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছিল। সেটাই তো, এই গুঞ্জনটার সত্যতা কতটুকু? নিশো কি আছেন? না, পরিচালক রায়হান রাফি নিজেই কিন্তু এটা ক্লিয়ার করেছেন। আফরান নিশো তাণ্ডবে থাকছেন না। ও আচ্ছা। তিনি একদম স্পষ্ট করেই বলেছেন এটা নিছকই গুজব, ভিত্তিহীন একটা খবর আর কি। সো নিশোর ব্যাপারটা ক্লিয়ার, তিনি থাকছেন না। ওকে, নিশো টালে থাকছেন না, কিন্তু সিয়াম আহমেদের বিষয়টা, তার নামটাও তো বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল। এইখানেই হচ্ছে আসল টুইস্টটা। নিশো না থাকলেও সিয়াম আহমেদ কিন্তু সত্যি সত্যি ছবিটাতে আছেন। সিরিয়াসলি? পুরো রোলে? না না, পুরো রোলে নয়, একটা স্পেশাল ক্যামিও চরিত্রে। খুব অল্প সময়ের জন্য, কিন্তু খুব ভাইটাল একটা সিন মনে হচ্ছে। ও, প্রাইজ হিসেবে রেখে দিতে চাইছেন? ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও হতে পারে, আবার হয়তো গল্পের প্রয়োজনেই এই গোপনীয়তা। এটা কিন্তু হলে দর্শক টানার একটা বড় কারণ হতে পারে। আচ্ছা, কাস্টিং তো গেল, গল্পের ব্যাপারে কি জানা গেছে? তাণ্ডব নামটা শুনে তো বেশ অ্যাকশন অ্যাকশন লাগছে। হ্যাঁ, নামটা সেরকমই ইঙ্গিত দেয়। প্রযোজনা সংস্থা থেকে যেটুকু জানা গেছে, ছবির মূল গল্পটা নাকি একটা টেলিভিশন চ্যানেলের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ঘুরবে। টেলিভিশন চ্যানেলে হামলা, বেশ থ্রিলিং প্লট মনে হচ্ছে। ঠিক। তবে রায়হান রাফির কাজ যারা দেখেছেন তারা জানেন তিনি শুধু অ্যাকশন দেখান না, গল্পের ভেতরে একটা গভীর বার্তা বা সামাজিক দিকও তুলে ধরেন অনেক সময়। দেখা যাক এখানে কি থাকে। গল্পটা কে লিখেছেন? গল্পটা পরিচালক রায়হান রাফি নিজেরই লেখা, আর চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান আর রাফি দুজনে মিলে। ইন্টারেস্টিং কম্বিনেশন। আচ্ছা, ছবির কাজ এখন কোন স্টেজে আছে? ঈদের আগে রিলিজ কনফার্ম তো? শুটিংয়ের কাজ নাকি পুরোপুরি শেষ, একদম কমপ্লিট। ওহ, ভালো খবর। হ্যাঁ, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ, এডিটিং, ডাবিং, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন, এ ফাইনাল টাচগুলো আর কি। এগুলো কলকাতাতে হচ্ছে। আচ্ছা। খুব তাড়াতাড়ি ছবিটা সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা ছাড়পত্রের জন্য। প্রযোজকদের প্ল্যান কিন্তু একদম ঠিকঠাক, সবকিছু সময় মতো শেষ হলে কোরবানির ঈদেই আসছে তাণ্ডব। দারুণ। কটা হলে মুক্তি পাওয়ার কথা? প্রায় 150 মতো সিনেমা হলে, দেশ জুড়ে। 150 হল? ওয়া, এটা তো বিশাল রিলিজ। হ্যাঁ, সংখ্যাটা আসলেই বেশ বড়, বোঝাই যাচ্ছে আয়োজনটাও বড়। তাহলে সব মিলিয়ে যদি একটু সামারি করি, শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর থাকছেন, পরিচালনা করছেন রায়হান রাফি। আফরান নিশোর বিষয়টা গুজব, কিন্তু সিয়াম আহমেদের একটা সারপ্রাইজ ক্যামিও থাকছে, আর গল্পটা একটা টিভি চ্যানেলে অ্যাটাক নিয়ে। একদম পারফেক্ট সামারি। আর এই সবগুলো পয়েন্ট মিলেই কিন্তু ছবিটা নিয়ে এত হাইপ তৈরি হয়েছে। দেখুন, শাকিব রাফি জুটির আগে ট্র্যাক রেকর্ড, তুফানের সাফল্য, অবশ্যই। তারপর জয়া সাবিলা শাকিবের মতো পাওয়ারফুল কাস্টিং, বিগ বাজেট, এতগুলো হলে রিলিজের প্ল্যান, আর তার উপর সিয়ামের ক্যামিওর মতো সারপ্রাইজ এলিমেন্ট, সবকিছু মিলিয়ে এক্সপেকটেশন কিন্তু অনেক হাই। হ্যাঁ, বোঝাই যাচ্ছে এবারের ঈদে দর্শকদের জন্য এটা একটা বড় পাওয়া হতে চলেছে। নিঃসন্দেহে একটা মাস্ট ওয়াচ আইটেম হতেই পারে। সবকিছু শুনে বেশ এক্সাইটেড লাগছে, তবে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। হ্যাঁ, বলুন না। এই যে সিয়াম আহমেদের ক্যামিও রোলটা, এটা নিয়ে এত সিক্রেসি রাখা হচ্ছে, এটা কি শুধুই একটা মার্কেটিং গিমিক,
মানে দর্শকদের আগ্রহটা ধরে রাখার জন্য? নাকি এছনে গল্পের এমন কোনো ভাইটাল টুইস্ট বা সিক্রেট লুকিয়ে আছে যেটা আগে থেকে জানলে স্পয়লার হয়ে যাবে বা পুরো ছবির মজাটাই নষ্ট হয়ে যাবে? কি মনে হয়? দেখুন, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। দুটোই হতে পারে। হয়তো গল্পের খুব জরুরি একটা বাঁক লুকিয়ে আছে সিয়ামের চরিত্রে, আবার এটাও হতে পারে যে এটা একটা খুবই স্মার্ট মার্কেটিং মুভ। ঠিক। রিলিজের আগ পর্যন্ত এই রহস্যটা জিয়ে রাখা আর কি। তাহলে এই প্রশ্নটা না হয় আমরা দর্শকদের জন্য রেখে দিলাম, তারা ছবিটা দেখার পর নিজেরাই খুঁজে নেবেন উত্তরটা। এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু। একদম, সেটাই ভালো হবে। ছবিটা আসুক, তারপর না হয় আবার কথা হবে এটা নিয়ে।